নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পেঁয়াজকলির দারুণ সুস্বাদু একটা রেসিপি। চলুন তাহলে আমরা রেসিপিটা বানানো শুরু করি। পেঁয়াজকলির রেসিপি করার জন্য কড়াইতে নিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো 5 ফোড়ন, আর দিয়ে দেবো একটু কালো জিরে। দিয়ে ফোড়নটাকে 2-3 মিনিট আমি ভেজে নেব। 2-3 মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দেব 4-5 কোয়া রসুন। রসুনটাকে লম্বা করে কুচি করে কেটে নিয়েছি। রসুনটা দিয়ে একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেব আলু আর গাজর। আলু আর গাজরটাকেও লম্বা করে কেটে নিয়েছি, আর যেভাবে আমরা আলু ভাজা কাটি তার থেকে একটু মোটা করে কেটেছি। এবার দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ। পেঁয়াজটাও কিন্তু আমি একটু মোটা করে কেটেছি, যাতে খাবার সময় পেঁয়াজটা মুখে পড়ে। দিয়ে এবারে আলু, পেঁয়াজ, গাজরটাকে ভালোভাবে আমি 2 মিনিট মতন ভেজে নেব। 2 মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে ফুলকপি। ফুলকপিটা দিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতন নুন, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে এবারে ফুলকপিটাকে আরও 3-4 মিনিট ভালো করে ভেজে নেব। 3-4 মিনিট ভাজা হয়ে গেলে এবার ঢাকা দিয়ে নিয়ে রেখে দেব 2-3 মিনিট মতন। 2-3 মিনিট পর ঢাকা খুলে এবার আমি ভালোভাবে আরও কয়েক মিনিট ভেজে নেব। অনেকভাবেই তো পেঁয়াজকলি খেয়েছেন, এইভাবে একবার পেঁয়াজকলি খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। এবার দিয়ে দিলাম একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিলে দেখতে খুবই সুন্দর হবে কালারটা। দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও দিয়েও আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দেব এবারে আমি পেঁয়াজকলিগুলোকেও একইভাবে লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সম্পূর্ণ পেঁয়াজকলিটা দিয়ে ভালোভাবে আমি সম্পূর্ণ সবজির সাথে মিশিয়ে নেব। দেখুন সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি আর টমেটো। কড়াইশুঁটি আর টমেটোটাও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢেকে রান্না হতে দেব আরও 5 মিনিট মতন। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন সবজিটা অনেকটাই মজে গেছে এবং অনেকটাই কমে এসছে। এবার আমি লো টু হাই ফ্লেমে সম্পূর্ণ সবজিগুলোকে একসাথে ভেজে নেব। আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে রান্না করতে করতে বলে রাখি, আমার নিত্য নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখন কোনো আমি নতুন ভিডিও দেব তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা দেখতে পেলেন আমি কথা বলতে বলতে দিয়েছিলাম চিনি দিয়ে আরও 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। দেখুন গাজরটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।